তফা মাঝে মাঝে আমাকে হেল্প করে, আর মাঝে মাঝে হেল্প করতে যেয়ে কাজ আরও বাড়িয়ে দেয়। তো সেদিন বারবার বলতেছিল পেনকেক খাবে, সকালে ব্রেকফাস্টে পেনকেক খাবে। তো ভাবলাম যে আমি দুপুরে পেনকেকটা দেই, সকালে ওকে অন্য নাস্তা করিয়েছিলাম। এরপর বলতেছে ও নিজেই করবে। তো প্রথমে কলা ছিলে নিয়েছে, এরপর হচ্ছে দেখেন মাশাআল্লাহ কলাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছিল। আসলে বাচ্চা হলে কি হবে, যখন আমরাও ছোট ছিলাম এরকম কিন্তু মন চাইতো বড়দের কাজ করার, বাট এখন বড় হওয়ার পর আর মন চায় না বড়দের কাজ করতে। বাট ছোট থাকলে কিন্তু একটা আগ্রহ থাকে বড় জিনিসপত্র, যেমন বড় জুতা পরার বা বড় জামা গায়ে দেওয়ার। এরকমই হচ্ছে মানে রান্না টান্না এগুলো নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড থাকি যে বড়দের মতো রান্না করব বা বড়দের মতো পোশাক পরবো। তো তফা সেদিন বায়না করছিল নিজেই পেনকেক বানাবে। তো প্রথমে তো কলা ভালো করেই নিয়েছিল, এরপর হচ্ছে মজার কাহিনী, ও বলতেছে নিজেই ডিম ভাঙবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি ডিম ভাঙো। বাট একটু পরে দেখি যে খোসা হচ্ছে প্লেটের মধ্যে, মানে বাটির মধ্যে ছিল খোসা, আর ডিম হচ্ছে নিচে পড়ে গিয়েছিল। আমি তো জানি ও পারবে না, বাট বলতেছিল পারবে। এটা করার পর একদম চলে গিয়েছে, বলা ঠিক আছে আমি আর করবো না, তুমিই করে দাও। মানে ভয় পেয়ে গিয়েছিল। পরে বললাম আচ্ছা সমস্যা নেই, ঠিক হয়েছে। তারপর আবার ক্লিন করে দিয়েছি, এখন বলছে আবার মিশাবে। তো সব কিছু এখানে দিয়েছিলাম, মানে পেনকেক বানানোর জন্য যেগুলো লাগে সব কিছু দেওয়া হয়েছিল। যদিও এটা রেসিপি হচ্ছে তফার রেসিপি, মানে করতে চেয়েছিল। তো এখানে সব কিছু দেওয়ার পর আবার মিক্সড করছে, আমি এখানে ক্লিন করে দিয়েছিলাম। ডিমটা পুরো নষ্টই করে ফেলেছিল, মানে ডিম ছিল নিচে আর খোসাটা ছিল উপরে, এরকম অবস্থা হয়েছিল। এরপর হচ্ছে আমি পেনকেক বানাবো বাটার দিয়ে। বাটার দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগে, আর তফাও মাঝে মধ্যে পেনকেক খেতে চায়। যদিও আজকের যে মিশ্রণটা ওইটা খুব বেশি ভালো হয় নাই, কারণ তফা করেছিল। তো আমিও কিছু বলি নাই, বলতেছি আচ্ছা ঠিক আছে, ও আজকে বানাতে চেয়েছে ওই বানাক। এরপর দুটা হয়েছিল, একটাই খেয়েছিল আর বলতেছে সসেস খাবে। তফার ইদানিং সসেস অনেক বেশি পছন্দ, এই কারণে বাসায় সবসময় সসেস এনে রাখা হয়, যেহেতু পছন্দ করে। তো দুইটাই নিয়েছিলাম, অল্প একটু তেলের মধ্যে এটা ভালো করে ভেজে নেব। ডুবো তেলে ভাজলে ভালো হয়, বাট এইভাবে ভাজলেও না অনেক বেশি মজা লাগে খেতে। সসেস তো এমনি মজা, মানে ফ্রোজেন আইটেম চিকেন জাতীয় সব আইটেম কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয় খেতে। আর এই কেকটা হচ্ছে আমার একটা গিফটের কেক, এটা হচ্ছে আমার বিয়েনকে পাঠাবো। তো এই কেকটা এত সুন্দর, মানে পারফেক্ট ফুলেছিল। আমি আগের দিন বেক করে রেখেছিলাম, এরপর ঠান্ডা হওয়ার পর ডিমল্ট করেছি, কি সুন্দর যে হয়েছিল। আর এটা মানে একটা থিম কেকও বানিয়েছিলাম এমনিতে বাসায় খাবে গিফটের জন্য। এই কারণে আমি অন্যরকম আর কোনো মানে ভেজাল ডিজাইন বা অন্য কালারফুল এগুলো ইউজ করিনি, অল্প একটু কালার ইউজ করেছিলাম যেন কেকটা দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে কেক বা এরকম কেক সিকেলস আপনারা চাইলে যে কোনো কালার আর ডার্ক চকলেট বা মিল্ক চকলেট যে কোনো চকলেটের করতে পারেন। ভিতরে এত ইয়াম্মি চকলেটের পুর থাকে, মানে কেক থাকে আর উপরে হচ্ছে একদম চকলেট থাকবে উপরের লেয়ারটা। তো খেতে অনেক বেশি মজার। আর সুগার বল ইউজ করা হয়েছে ডেকোরেশন করার জন্য, সাথে হচ্ছে দুইটা দুবাই ভাইরাল কুনাফা চকলেটও ছিল। আপনারা চাইলে কিন্তু দুবাই ভাইরাল কুনাফা চকলেটও অর্ডার করতে পারেন, অনেক বেশি ইয়াম্মি হয়। কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করবেন, আর যে লিঙ্কটা আমি দিয়ে দিব কমেন্টে। তো ভালো করে সসেসটা ভেজে নেব। আর দুপুরে কিন্তু তফা এটাই খেয়েছিল, মানে পেনকেক আর হচ্ছে সসেস। পেনকেক দুটা ছিল, একটা খেয়েছে, আর সসেস তো অনেক বেশি পছন্দ, সসেস তো খাবেই। তো সসেস খেয়েছিল, আমার কাছেও সসেস অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ফ্রোজেন আইটেম সবগুলাই অনেক বেশি ভালো লাগে, খাবারগুলো অনেক বেশি মজার ছিল। পেনকেক যদিও একটা খেয়েছিল আর সসেস খেয়েছিল, আর অনেক ভালো বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। মাঝে মধ্যে এরকম খাবার খেতে যায়, প্রতিবারই সন্ধ্যার দিকে বা সকালের দিকে নাস্তার হিসেবে খায়, বাট আজকে দুপুরেই করে দিয়েছিলাম। আর আমাদের বাসার স্পেশাল বিরিয়ানি, এটা হচ্ছে লেয়ার মুরগির বিরিয়ানি। এই বিরিয়ানিটা এত বেশি মজার হয়। তো বিরিয়ানি হচ্ছে ইফতারের পর খাওয়ার জন্য। আমাদের বাসায় সবাই যেহেতু ইফতার অনেক বেশি পছন্দ করে, তো ইফতার থাকতেই হবে, ইফতারের পর অন্য কিছু। তো সেদিন ভাবতেছিলাম বেলের শরবত বানাবো, অন্য কোনো শরবত আর বানানো হয় নাই। সচরাচর আমরা গুড়ের শরবতটাই প্রতিদিন খেয়ে থাকি বা ট্যাঙের শরবত, আর আজকে বেলের শরবত বানাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।